আমার ব্যাগটা আপনারা 5 জন 6 জন মিলে মারছেন ওরে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিককে মারধর করা হয়েছে। এতে তিনি রক্তাক্ত হয়েছেন। এ সময় তার পরিবারের আরও 4 সদস্য হেনস্থার শিকার হয়েছেন বলে জানা গেছে। বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স QRF এবং আনসার সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক নারী তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। ভিডিওতে দেখা যায় QRF ও আনসারের 10 জনের মতো সদস্য চারদিক থেকে ঘিরে ধরে একজনকে মারধর করছেন। এ সময় একজন নারী চিৎকার করে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর একটি ভিডিওতে দেখা যায় মারধরে এক ব্যক্তির মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। মুখের নিচে ও বাঁ চোখের পাশে রক্ত লেগে আছে। বিমানবন্দর সূত্র জানায় ওই 5 যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা এসেছেন। যাত্রীরা বের হওয়ার সময় QRF সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। পরে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরে রক্তাক্ত হন ওই ব্যক্তি। মারধরে শিকার যাত্রীর নাম মোহাম্মদ সাইদ উদ্দিন। হেনস্থার শিকার 4 জন হলেন সাইদের বাবা গিয়াসউদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহিউদ্দিন এবং গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাইম। তাদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, যাত্রীদের একজন নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে আঘাত করেন এবং তার ওই কর্মীকে কিল ঘুষি মারতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার ও এভিয়েশন সিকিউরিটি সদস্যরা এগিয়ে আসেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান জানান, কোনো একটি স্থান থেকে তাদের সরে যেতে বলা নিয়ে বাকবিতণ্ডা থেকে এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পরে এক ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।